যে জায়গাগুলো চিনতে পারছেন, চিনতে পারবেন না। এই যে দেখুন এখানে যারা কাজ করছেন দোকান পাশারগুলো ছিল সেগুলো তো ভেঙে দেওয়া হয়েছে। কারণ আর এই জায়গাটা না একটু অসুবিধাই হয়। বালুরঘাট টু হিলি রেল লাইন সম্প্রসারণের আপডেট নিউজ পর্ব নম্বর 22। নমস্কার, আমি প্রবল। আজকে যেখানকার ভিডিও দেখাবো মানে এর আগের কথাগুলো শুনেছেন না, যে গোবিন্দপুর থেকে থানামোড় পর্যন্ত ফ্লাইওভার হবে, সেই জায়গাটা দেখাবো। এই যে দেখুন গোবিন্দপুর, এখানে যে মাটি ফেলা হয়েছে, কতটা জায়গা চওড়া করা হচ্ছে রাস্তা, এবং কি কি কাজ হচ্ছে, এখানে যে কতটা জায়গা নেওয়া হয়েছে, কোথায় মাটি ফেলা হয়েছে, কিভাবে ফেলা হয়েছে, সেগুলো একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। এই যে দেখুন, এটা দাঁড়ালের সেই রাস্তাটা, দাঁড়াল হয়ে তপনের যে যাওয়ার রাস্তাটা, সেটা পার করে এলে এই যে জায়গাগুলো চিনতে পারছেন, চিনতে পারবেন না। কিছুদিন পরে আসলে তো আরোই চিনতে পারবেন না। আমরা রেগুলার দেখছি, তবুও আমাদের কাছে মানে একটু অন্যরকম নতুনত্ব লাগছে। দেখুন পুরো জায়গাটাকে মাটি ফেলে কিন্তু অলরেডি চওড়া করা হয়ে গেছে। আমি ভিডিওর মধ্যে দিয়ে যতটা সম্ভব এদিক ওদিক ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি যে কতটা জায়গা চওড়া করা হয়েছে। এই যে দেখুন, ট্যাপটা ছিল একদম রাস্তার পাশে, সেই ট্যাপ থেকে রাস্তা কতটা চওড়া হয়েছে। আর এই যে লরি ভর্তি ভর্তি করে মাল কিন্তু আসছে, যে রেল লাইন সম্প্রসারণের যে ইকুইপমেন্টগুলো, যে মালগুলো দরকার, সেগুলো বড় বড় ট্রাকে করে কিন্তু আনা হচ্ছে। আর এই যে রাস্তার দুই সাইড দিয়ে যে দোকান পাশারগুলো ছিল সেগুলো তো ভেঙে দেওয়া হয়েছে, কারণ রাস্তা চওড়া হচ্ছে। এগুলো তো আর এখানে থাকা সম্ভব নয়। এই যে লরি ভর্তি করে মাল এসে দেখুন, এই যে দেখুন আনলোড করা হচ্ছে। 10 চাকা, 12 চাকা, 20 চাকা বড় বড় সেই লরিগুলো আসছে মাল নিয়ে, আর সেখান থেকে এখানে আনলোড করা হচ্ছে। আর এইখানে যে আশেপাশের যে দোকানগুলো ছিল সেগুলো তো এখন আর নেই, কারণ সম্ভব না, রাস্তা যেহেতু বড় হচ্ছে। বিভিন্ন জায়গায় আপাতত কোনো রকমে চালাচ্ছেন, এবং রাস্তা কমপ্লিট হয়ে গেলে তারপরে হয়তো পাকাপোক্ত করে কোথাও সাজিয়ে গুছিয়ে করবেন। আর এই যে দেখুন ছোট ছোট এখানে বাজারের মতন হয়ে গেছে, কারণ এখানে অনেকে কাজ করতে আসছেন, তাদের হাতের কাছে বাজারের সবজি বা অন্যান্য কিছু পেলে সুবিধাই হবে, সেই জন্য এখানে ওনারা বসছেন এবং ব্যবসা হচ্ছে, ভালোই হচ্ছে। আর এই যে দেখুন এলাকাগুলো, যে এলাকাগুলো আমি দেখানোর চেষ্টা করছি। আর এই জায়গাটা না একটু অসুবিধাই হয়, মাঝে মাঝে যখন জল দেয় একটু গাড়ি যেতে একটু অসুবিধাই করে, স্লিপ করার ভয় লাগে। এই যে জায়গাটা, যেটা স্টেশন মোড়টা আপনার সাইড দিয়ে যে রাস্তাটা করে দেওয়া হয়েছে, সেই জায়গাটাতে পিচ ঢালাই তো হয়নি, এমনি শুধু মশলা আর পাথর দিয়ে সমান করা হয়েছে, কোথাও এমনি করা রেখে দেওয়া হয়েছে। আর ধুলো হয় প্রচণ্ড, সেখানে একটু জল দিয়ে দিলে একটু অসুবিধাই হয় চলতে। সেক্ষেত্রে আর একটু যদি পরিষেবাটা ভালো হতো। আর যে পরিমাণ ধুলো, মানে ওই ভিডিওতেও দেখতে পাচ্ছেন, আর আমরা চলাফেরা করি সেখানে, তো আমাদেরকে এই ধুলোগুলোকে সহ্য করতেই হচ্ছে। আপাতত কিছু করার নেই, আপডেট হচ্ছে, আপডেটটাকে মেনে নিতে হচ্ছে। আর এই যে দেখুন এই জায়গাটা চিনতে পারছেন, দেখুন তো, হ্যাঁ এইটা হচ্ছে স্টেশন মোড় থেকে স্টেশনের দিকে যেতে যে জায়গাটা, সেই জায়গাটা একটু সামনের দিকে এগিয়ে আপনাদেরকে পুরো এলাকাটা না হলেও কিছুটা দেখানোর চেষ্টা করব। বাকি তো এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে কতটা কাজ হয়েছে, কিভাবে হয়েছে। এই যে দেখুন, এইটা কিন্তু ওই যে স্টেশনের পূর্ব সাইডটা। এই যে দেখুন এখানে যারা কাজ করছেন তারা এখানে থাকছেন। আর এই ভিডিও এই পর্যন্তই। যাই হোক, কেমন লাগলো একটু বলবেন কিন্তু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সব।